আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। খুব সকাল সকাল পুকুর বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। প্রায় 10:30টার দিকে চলে আসলাম খালামনির বাসায়। আর এসেই দেখি এত সুন্দর লোভনীয় পিঠা বানিয়ে রেখেছে খালামনি। তো চিড়ার পুলি পিঠা সত্যিই খেতে বেশ মজাদার। তো আমার বড় বোনের জন্য খালামনি বলছিল যে একটু বাটিতে করে রেখে দাও, যাতে তোমরা যাওয়ার সময় নিয়ে যেতে পারো। আম্মু ঠিক তাই করছিল, একটা আইসক্রিমের বক্সে আমার বড় বোনের জন্য রেখে দিচ্ছে, যাতে আমরা যখন চলে যাব তখন নিয়ে যেতে পারি। তো মাশাআল্লাহ খেতে এতটা সুস্বাদু এই পিঠাটা এর আগে কখনো খাইনি। চিড়ার পুলি পিঠা সত্যিই বেশ লোভনীয় এবং বেশ মজাদার। তো আমরা সবাই মিলে এখন খালামনির বাসায় আছি, সকাল সকাল চলে এসেছি। তো চাচ্ছিলাম যে আজকেই চলে যাব, তো সেটা আর হয়নি। খালামনি কোনোভাবেই রাজি না। তো আমরা চাচ্ছিলাম বিকাল 4টা-5টার বাসে উঠতে আর সারাটা দিন এখানে থাকতে, কিন্তু কোনোভাবেই খালামনি রাজি হচ্ছে না। আর আমার খালুও দেখেন মাশাআল্লাহ এত এত সবজি নিয়ে আসছে গ্রামের বাজার থেকে। আর এই সবজিগুলো এতটা ফ্রেশ, মানে একদম ক্ষেত থেকে উঠে নিয়ে আসা, কোনো রকম ফরমালিন বলেন বা ভেজা যেই সবজিগুলো থাকে সেরকম না। আর এক একটা বেগুন মাশাআল্লাহ এত বড় বড়, এক একটাই হাফ কেজি, 1 কেজি বা 1 কেজির একটু কম এরকম সাইজ। আর কাঁচামরিচগুলো অনেক ফ্রেশ। তো আমার মেয়ে আবার বারান্দায় লাগানোর জন্য বেশ কিছু গাছপালা সংগ্রহ করেছে। এগুলো বাড়ি থেকে আনা, কোনোগুলো আমার বোনের বাসা থেকে আনা। যাই হোক, আমরা এখন চা খাচ্ছি। আর এই চা কিন্তু সকালের না, সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা আমার ছেলে কোথায় গেছে চলেন দেখি। কই 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 আসসালামু আলাইকুম। কি নিয়ে এসেছেন আপনারা? কেক 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 নিয়ে আসছো? কেক দেখো, কেক সুগার কুইন, চুন্নু চাপ। কেমন খুলে? তুমি বলে ঘুমায় গেছিলা? হ্যাঁ সব রিকশা মধ্যে খুলে গেছিল। দেখি সুগার এটা দেখাও এখানে ওন্ধা দাঁড়া দাঁড়া খুলে দিচ্ছে একবারে। আহারে এক কানি মুখ চলে গেছে। ওই যে মোস্তাকিমের ঘুমাচ্ছে। আরে কিছু হয়নি না। কি ম্যাঙ্গো ফ্লেভার? 670 টাকা। অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ কত নিছে? 670 হইছে আমরা না হবে? কয় পাউন্ডের? এই খাও। আবার ইয়ে দিছে, এই দেখো যন্ত্র দিছে, আগে কার ইচ্ছা এই কম হয় না ফ্রি যন্ত্র। ওটা খাও, ওটা চকলেট। সেই খুব যন্ত্র দাও, দিছে। লাও ব্রো লাও, দেখে দাও চলো ওটি চলো। কেক কেক না, এটা কেক, এটা হলো চুন্নু, চুন্নু চাপ। তোমাকে দেখাও, তোমাকে দেখাও। চুন্নু চাপ খুলো। এটা কি পুরি? কয়জন আছে? আমো তোমার ঠিক হয়নি। কি ওই দেখ টিভি কার। আবার নিমকিও আনছো? কাক দেখা কাউকে না। সামনে সামনে না কারো তো বার্থডে না হোক আমার বার্থডে হ্যাঁ ছোট আমাদের বার্থডে সামনে। এ তাই তো রে, আমার বার্থডে কথা তো মনে নাই। তাহলে সামনে তোরা জানুয়ারির 12 তারিখে। আমার বার্থডে তোমার বার্থডে? না আমার বার্থডে সামিয়ার জানুয়ারির 12 তারিখে বার্থডে। নাও আর হাত দিও না রে বাবা। তুমি তো ঘুমাস, তুমি তো কিছু বুঝতে পারতো না। এই মিছে কেকটা ফালে দিতে চলে এলাম। দাঁড়াও বাবা দিচ্ছি, তোমাকে ছোট থেকে দাও। ছোট দেখে দেবো। এটা খাও, শুরু করো। দাঁড়াও ছোট এই না দাঁড়াও না এটা নিয়ে ইয়ে নাই, লাইট নাই, সব করতেছো সব করতেছো সব লাগবে না। না পারো পেরে তো অবশ্যই পারো। কোন জায়গা তো এই হচ্ছে আমার মামাতো এবং খালাতো ভাইদের কাজ। আমরা যখন আসলাম তখন থেকেই বলা হচ্ছিল যে বিকেলবেলা আমরা কি খাবো। তাদের খুবই ইচ্ছা, বগুড়ার খুবই পরিচিত এবং লোভনীয় একটা খাবার চুন্নুর চাপ তারা খাবে এবং আমাদেরকেও খাওয়াবে। তো আমরাও বললাম ঠিক আছে। তো চুন্নুর চাপ আর সুগার কুইন থেকে একটা কেক নিয়ে আসা হয়েছে, তো আমরা সবাই মিলে খাচ্ছি। ক্যামেরার সামনে থাক। ওকে কি হচ্ছে আমার? তো আমার ভাইদের কাজকর্ম আর শেষ হয় না, তারা এখন আমাদেরকে নিয়ে কফি খাওয়াবে আর রাতের বেলা আমাদেরকে ঘুমাতেও দিবে না। বলছে যতক্ষণ আড্ডা দেওয়া যায় চলো আড্ডা দিই। তো যে তারা আবার আমাদেরকে কফি বানিয়ে খাওয়ালো।
আর এদিকে সকাল 9টা বাজে, তাদের আর ঘুম থেকে ওঠার সময় হচ্ছে না। এই যে তাদেরকে ডাকাডাকি করা হচ্ছে, যেহেতু তারা ড্রয়িং রুমে ফ্লোরিং করে শুইছে আর খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, কিন্তু তারা ওঠে না। এই যে ঘুম, সবাই মিলে যার যার রুমে আমরা ঘুমাইছি, আর ওরা যেখানে ফ্লোরিং করে ঘুমাইছে, আর আমার ছেলে তাদেরকে কানে খোঁচা দিচ্ছে, কত কিছু করতেছে, কিন্তু তারা কেউই উঠতেছে না। আমুর ব্যাগ কই? দেখো থেকে গেলাম দাঁড়া পাশাপাশি সেনজি কই সিএনজি তো আত্মীয় তো মানুষ। আসলে কি রাখা আছে দাঁড়াও একবার রিকশা নিতে একটু দাঁড়াও একবার আনো, তাড়াতাড়ি সময় নাই তো, 4:45 বাজে গেছে। থাকো খালা, মানে দোয়া করো। অবশেষে আমাদের দীর্ঘ একটা জার্নি শেষ হয়ে গেল। আমরা গাজীপুর থেকে বগুড়া আসলাম, অনেকটা দিন অনেক আত্মীয়ের বাড়ি বেড়ালাম। এবার আমরা সত্যি সত্যি চলে যাচ্ছি আমাদের নিজেদের গন্তব্যে। যাই হোক, খালামণিকে দেখতেই পেলেন, আম্মু এবং খালামণি অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছে। আসলে এই মুহূর্তটা সত্যি অনেক কষ্টের, সবাইকে ছেড়ে চলে আসাটা। আর আম্মুর একটা চাচাতো বোনও ছিল সেখানে, ওইটা আমাদের খালামণি। তো আমরা দই কিনতে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমি বেশ কিছু দই কিনবো আমার শ্বশুরবাড়ির জন্য, আমাদের বাসার জন্য। এখানে তো আমরা অনেক দই খেয়েছি, তো বড় আপু যেহেতু বাসায়, তোর জন্য দই নিয়ে যাব। আর এটা আমাদের বাস স্ট্যান্ড, বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। এই পাশে দইয়ের দোকান আর ওই পাশে হচ্ছে গাড়ি। তো আমাদের ভাইগুলো এখন দায়িত্ব নেওয়া শিখে গেছে, বোনদেরকে, তাদের ফুপু খালামণি এদেরকে তুলে দেওয়ার জন্য চলে এসেছে বাস স্ট্যান্ডে। এখানে দই কেনা হয়েছে এবং মামারা ভাগিনাকে অনেক কিছু কিনে দিয়েছে। আর আমরা এখন বাসেও বসে গেছি, কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেবে। তো সবাইকে পেছনে ফেলে চলে যাচ্ছি আমাদের নিজেদের বাসায়। আব্বুকে রেখে আসলাম সেই দূরে। তারপরে সবাইকে এক এক করে বিদায় দিতে দিতে এখন শেষ বিদায়। বগুড়া আবার কবে আসবো আল্লাহ পাক ভালো জানে। তো অলরেডি কিন্তু গাড়ি ছেড়েও দিয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমরা গাড়িতে বসে পড়েছি এবং গাড়ি ছেড়ে দিল। ওই যে দেখেন সূর্যটা আর কিছুক্ষণ পরেই অন্ধকার দিয়ে চলে যাবে অন্য কোথাও। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরলাম, অনেক আত্মীয়র বাসায় গেলাম, সবাই মিলে বেশ ভালো কিছু সময় কাটালাম। আর পরিশেষে সে আব্বুর কথাই মনে হচ্ছে, আবারও আব্বুকে অনেক দূরে রেখে চলে আসলাম। আমার সোনা পাখিটাও ঘুমিয়ে গেছে। আর আমরা এখন যমুনা সেতুতে উঠেছি। 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা গাজীপুরে চলে আসব। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।